আমার অভিভাবক প্রিয় নেতার জন্য এই গরুটা উপহার। ধ্যাৎ মিয়া, আপনার কি মনে হয় 2 পয়সার মূর্খ কোন দলের ভণ্ড নেতা আমার আদর্শ হতে পারে? নেতা গোনার টাইম আছে? নো। আমি কামলা দিয়ে চলি, হালাল পয়সা রোজগার করি, রোদে পড়ি বৃষ্টিতে ভিজি। মূর্খ ভণ্ড সিন্ডিকেট চাঁদাবাজ কোন দলের নেতা গোনার টাইম আমার কাছে নাই। কিন্তু এই কথা কেন বলছি? সোশ্যাল মিডিয়ায় আপনি সয়লাভ দেখবেন, শাসক গোষ্ঠী যে থাকে শাসক অথবা ক্ষমতাশালী যে প্রভাবশালী যে, ওর কিছু গোলাম তৈরি হয়, চামচা তৈরি হয়। ওই গোলাম এবং চামচারা জানেই না আশরাফুল মাকলুকাত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই গোলাম আর কামলা, এই চামচা, সিঙ্গারার সমুসার চামচা জানেই না ওর মহত্ব কি, ওর গুণাগুণ কি, ও যে মানুষ, ওর শ্রেষ্ঠত্ব কি। ওই মাওয়ার পুঁতে গিয়ে আরেক ভণ্ড নেতার কামলা দেয়। ওই নেতাকে খুশি করতে গিয়া তারে দেখবেন উপহার দেয়, কখনো গরু দেয়, কখনো উট দেয়, কখনো ধরেন পুরস্কার দেয়, কখনো গিফট দেয়। অথচ গিয়ে দেখবেন ওই মাওয়ার পুঁতে ওর মারও দেয় না, বাপরে দেয় না, আত্মীয় স্বজনের দেয় না, পাড়া প্রতিবেশীর দেয় না। আবার এই মাওয়ার পুঁতের আরেকটা সমস্যা আছে, যে নেতারে উপহার দেয় নেতার আবার পাওয়ার থাকতে হয়। নেতা যদি মনে করেন বিরোধী দল থাকে, একবারে ধরেন শক্তি সামর্থ্য নাই এবং নেতার কাছ থেকে সে কিছু পাবে না, ওই মাওয়ার পুঁতে আবার ওই নেতারও কিছু দেয় না, তখন নেতারে ভুলি যায়। মাওয়ার পুতের প্রেম জাগিয়ে ওঠে কোন সময়? নেতা যখন পাওয়ারে থাকে, তখন মাওয়ার পুত দেখবেন ওর মা বাপরে ভুলি ও সব নিয়ে হান্দায় দেয় ওর ভণ্ড নেতার প্রতি। এই হচ্ছে বাংলাদেশ। এই বাঙালিকে গোলামের জাত, চামচার জাত বলে বহু লোক। কেন বলে? এদের গোলামি একটা স্বভাবে রয়ে গেছে। ওর মেরুদণ্ড সোজা রাখতে পারে না, ওর মেরুদণ্ড বাঁকায় ফেলে। এটা আল্লাহর নিকটও তার বাঁকায় ফেলে না। ও আল্লাহর লোকে হ্যাডমদা চলে, মা বাবার লোকে হ্যাডমদা চলে, কিন্তু নেতার দিকে মাথা নোয়ায় দেয়। অথচ নেতা ভণ্ড। মহান নেতাও আছে, কিন্তু এই দেশের 90% নেতাই তো সিটারি, বাটপারি, সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি। ওদের কাজ এটা, ওদের পেশা এটা। অনেকে মনে করে রাজনৈতিক দল মহান। ওদের মতো ভণ্ড আপনি পৃথিবীতে পাবেন না। বাঙালির যেই রাজনৈতিক কৃষ্টি কালচার, ওদের আয় কোত্থেকে হয় কেউ জানে না। ব্যয় হয় দাদারসে, কিন্তু আয়ের অপশন পাবেন না। ওদের ইনকাম সোর্সের লিস্ট পাবেন না, ওদের আয় ব্যয়ের হিসাব পাবেন না। যে শাসক যখন ক্ষমতায় থাকে, তার আন্ডারে আইন, আদালত, বিচার, সব প্রশাসন সব এর কথা বলে। ও যখন থাকে না, সকল মিডিয়া, প্রশাসন, আইন আর আদালত তার বিরুদ্ধে বলে। আবার শাসক যখন ক্ষমতা চালায়, ও পুংডা কম না। ওই দেশের জনগণকে মনে করে ভেড়ার পাল। এই ভেড়ার পাল রে যেমনে নাচায় এমনি নাচে। তো এই দেশের মানুষ মানে ভোটার যতদিন পর্যন্ত মানুষ না হবে, গোলামি না ছাড়বে, চামচামি না ছাড়বে, তাদের ভাগ্যে বারবার স্বৈরাচার শাসক আসবে। সাদা কাগজে লাল কালিতে রেখে রাখেন। কারণ এই যে এই দেশের অনেক মানুষের স্বভাব চরিত্র এখনো গোলামি করা, চামচামি করা এবং মেরুদণ্ড বিক্রি করে ভণ্ড নেতাদের আদর্শ মেনে নেওয়া। এদের কপাল এরকম, বারবার শাসক আসবে, স্বৈর শাসক, স্বৈরাচার, এবং আবার চেতনা জেগে উঠবে, আবার স্বৈরাচারে দৌড়াবে, পরে আরেকটা স্বৈরাচার আসবে। এভাবে 54 বছর, আরো 146 বছর। কারণ একটা জাতি সভ্য হতে 200 বছর লাগে। দেন উপহার গরু।